বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই ময়দানের বড় দাম, কারণ এটা গতকালকে ছিল ধান জমিন, মাঠ ছিল ধানের মাঠ। আজকের ময়দানটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। কারণ এই পৃথিবীর মধ্যে যত ফলের বিনিময়ে গাছের পরিচয়, যত গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যত ফল লাগে তারপরে গাছের নাম বলা হয়। এই জন্য আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। আমি কয়েকটা কথা বলে আমার আজকে গুরুত্বপূর্ণ আলোচনা দিছে। যেহেতু আজকে এই মাসটা হলো রজব মাস, নবীজির মেরাজের মাস, আগমনের মাস, রমজানের প্রস্তুতিমূলক মাস, এরপরে শাবান, তারপরে রমজান, আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, রাসূলের আহলে বায়াতের স্মরণে মাহফিল। আজকে এই পোস্টারের মধ্যে যেগুলো লেখা আছে এটা নিয়ে আলোচনা করলে 2-4 রাত চলে যাবে, কিন্তু ওদিকে যেতে পারবো না। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মুসলমান শোনো, মদিনার বুকে পাথরের মধ্যে চুমা দিলে এই পাথরের কত দাম, চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের এই চট্টগ্রামের পাথরে যদি চুমা দেওয়া হয় প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। সুতরাং ওই পাথর আর এই পাথর সমান নয়, রাত আর দিন পার্থক্য। গতকালকে যে ময়দান ছিল শুধু ধানের জমিন, মাঠ ছিল, যেটা আপনারা কি বলেন ধানের জমি ছিল। আজকে কিন্তু এটা ধানের জমি নয়, এই জমিটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বেহেশত বাগান এত দাম, এত শান, শুধু কোরআন হাদিসের খাতিরে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর এই জান্নাতের বাগানে যখন বান্দা রওনা দিয়ে দিছে, ও দুনিয়ার মুসলমান, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে আসবেন, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? মাহফিলে আসলে লাভ না লস। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, মুসলমান নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। এক কথা আলোচনা বুঝতে হবে রে মুসলমান। এত গুনাহ করলে গুনাহ মাফের দরকার আছে কি না? এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই এত গুনাহ করলা আসমান থেকে জমিন পর্যন্ত, যত গুনাহ করলা সমস্ত গুনাহর কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন তওবা করবে, ওই তওবা করিয়া যখন আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ, ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। আও মুসলমান শুনে রাখেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এই জন্য রাতের শুরু থেকেই আমি আপনাদেরকে আবারও তওবা করাইয়া দিই। সবাই তওবা করি, যদি রাত্রে মরণ হয়ে যায় আল্লাহ যেন তওবাকারীর কাতারে আমাদের শামিল করে দেয়। জোরে বলেন আমিন। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ, চট্টগ্রামের ভাইয়েরা আমার, এখন যদি আপনার মরণ হয়ে যায় আর তওবা যদি একবার কবুল হয়ে যায়, আপনার জীবন বড় ধন্য। কারণ মাহফিলে আসবো গুনাহ মাপের জন্য, মাহফিলে আসবো কিছু নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, কবুল করে নেন। আল্লাহ গো, আমরা পাপী, আমরা গুনাহগার, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। বাবার একটু জোরে জোরে বলেন না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। বাবা যে যেখানে আছেন দ্রুত আসেন, আলোচনায় চলে যায়। মদিনা দেখতে পারো, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। সাউন্ডটা বাড়ে রেখে, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।